সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। ঘুম থেকে উঠেই দেখছি মুষলধারে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে একদম। এত বৃষ্টি, বাইরের কাজগুলো পর্যন্ত করতে পারিনি। তারপরে গামছা মাথায় দিয়ে দিয়ে সব এঁঠো বাসনগুলো সব বের করে রাখলাম। তারপরে ঘরটর সব ঝাঁট টাট দিয়ে বাসি ঘর সব পরিষ্কার করলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে। এখনও কিন্তু বৃষ্টি পড়ছেই। টিনের চালের শব্দও কিন্তু এখন একটু কমেছে। সকালে তো মুষলধারে দেখতেই পেলেন। আর এখন রান্না বসিয়ে দিয়েছি। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। এইখানে এর মধ্যে আছে সয়াবিন। সয়াবিন থেকে সিটি দিয়ে বন্ধ করে রেখেছি, তাহলে একদম নরম তুলতুলে হয়ে যায় সিটি দিয়ে রান্না করলে। সয়াবিন রান্না করার জন্য এই যে এখানে আলু কেটে নিলাম, মশলাও করে নিয়েছি। এই যে এর মধ্যে মশলা আছে। ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি, ওটসের আজকে চিল্লা বানিয়ে দেবো। ছেলেকে নিয়ে যাবে টিফিনে, অনেকদিন পর আবার নিচ্ছে, এতদিন নেয়নি। তো এখন ওই যে কাটবো ক্যাপসিকাম, গাজর, এগুলো সব কাটবো। আর দেখা যাক, আপনাদের দাদাভাই বাজারে গেছে, আবার কি নিয়ে আসে। আর টক দই তো ঘরে আছেই। তো ওই যে রান্নাটাও বসিয়ে দিলাম। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। সারাদিনে যা যা করবো একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন এই যে বৃষ্টিটা একটু কমে এসেছে, এখন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। মুষলধারে যে বৃষ্টিটা ছিল সেটা এখন নেই। আর রিমোরও যেতে হবে ওর কাজে। তো এখন এই যে তাড়াহুড়ো করে আমি ওর টিফিনটাও রেডি করে দিচ্ছি। তো এখানে যে সব কিছু দিয়ে বানিয়ে নিয়েছি, ওটসের গোলা রুটি করব, যেটাকে চিল্লা বলা হয়। তো এক একজন এক একটা বলে। তো এখন এই যে সব মিশিয়ে নিলাম, দুটো ডিমও ফাটিয়ে দিয়েছি এর মধ্যে, ক্যাপসিকাম, গাজর, টমেটো, লঙ্কা সব কিছু দিয়েছি, আর ওটস, আর একটু লবণ, একটু মিষ্টি, সব কিছু দিয়ে গুলিয়ে এখন এই যে রুটিগুলো ভেজে নেব। আর এদিকেও আমি যে সয়াবিনের তরকারিটা করে এটাকে নামিয়ে নিয়েছি, হয়ে গেছে ভাত তরকারি। এবার টিফিনটা ঝটপট করে এই যে রেডি করে নিচ্ছি। সবাই বাড়ি থেকে কাজে বেরিয়ে যাওয়ার পরে আমি এই যে আলনাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমার রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট। রান্নাঘর মোছা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, এগুলো সব কমপ্লিট করে তারপরে আমি যে মোবাইলটা চার্জে দিয়েছিলাম, এখন একটু চার্জের থেকে খুলে এখন একটু ভিডিও করছি। আর আলনাতে যে গতকালের কিছু কাপড় শুকিয়েছিল, সেই কাপড়গুলোকে এখন এই যে ভাঁজ করে গুছিয়ে রাখছি আলনাটাকে। তো এরপরে যাব উঠোনটা ঝাঁট দিতে, যেহেতু বৃষ্টিটা এখন কমেছে। আর এতক্ষণ তো মুষলধারে বৃষ্টি পড়ছিল, ঝাঁট দিতে পারছিলাম না। তো ঝাঁটটা দিয়ে একবারে স্নান করে নেব। ঘরের সব কাজ কমপ্লিট করে ফেলেছি, তখন আমার মোবাইলে চার্জ ছিল না। চার্জে বসিয়ে আমার গ্যাস মোছা, বাসন মাজা সব হয়ে গেছে। আর এই যে বৃষ্টি কমার পরে পাখিগুলো বসেছিল, কী সুন্দর উড়ে গেল। তারপরে এখন স্নানের আগে চলে এলাম উঠোনটা ঝাঁট দিতে। উঠোনটা ঝাঁট দিয়ে স্নান করে নেব। আর এই যে এখানে সব সুপরির খোলগুলো পড়েছে গাছের ওপরে, এগুলোকেও সব সরিয়ে দিচ্ছি টেনে টেনে, এত বৃষ্টিতে এগুলো পড়ে গেছে। তো আমাদের সুমতি যে এখন এলো, এত বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, আর ও একটু লেট করেই আসে, মানে অত তাড়াতাড়ি আসতে পারে না। ও আরেকটা বাড়িতে, আরও একটা দুটো বাড়িতে কাজ করে, তো এই জন্যই
ওর সময় লেগে যায়, রান্না টান্নাও করে। তো ও এলো, আমি ওকে বললাম যে তুমি যাও বাসন কটা মেজে দাও, রাখা আছে, আর আমি উঠোনটা আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। ওই জন্যই ওই যে ভেতরে চলে গেলো, এবারে আমি ওই যে উঠোনটাকে ঝাঁট দিয়ে দেবো। আর ঘরে আমি কিছু বাসন মেজে নিই, আর বাকি বাসনগুলো সুমতি বাইরেই মাজে। আজ বৃষ্টির জন্য উঠোনটা ঝাঁট দিতে অনেকটা লেট হয়ে গেল, এত মুষলধারে বৃষ্টি ছিল, তাও তো ভিজে ভিজে অনেক কাজ করেছি। এখন এই যে স্নান করে নেব। এখন চলে এলাম স্নান করে, এখন বাজে দুপুর 2:15 বাজে। আর যা পুজো দিয়ে দিল, আর এইদিকে গোটা ঘরের মধ্যে এই দেখুন কিভাবে বেড কাভার মেলে রেখেছি সোফার উপরে, এইদিকে জানলার উপরে দেখুন 2টা নাইটি মেলা। ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন, এই দেখুন আলমারির এখানে একটা দিয়ে রেখেছি। বাইরে বৃষ্টি, আকাশ পুরো খারাপ, এখনও গুড়ি 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 বৃষ্টি পড়ছে, এই জন্য আর বাইরে কিচ্ছু দেওয়া যাচ্ছে না। আর ওই ঘরেও আমার চেয়ারের উপরে অনেক কাপড় চোপড় এখনও স্তূপ করা আছে, কোথায় যে মেলবো ভেবেই পাচ্ছি না। দরজার উপরে দিয়েছি ওই ঘরের, মানে এই বেশি বৃষ্টি হলে কি হয়, 2-3 দিন, মানে গতকাল অর্ধেক রাত্রের থেকে শুরু হয়েছে বৃষ্টি, এত ঝমঝমা বৃষ্টি। এখন একটু ছুট দিয়েছে, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, আর বেলাও চলে গেছে, এখন মেলে আর লাভ নেই। যদি আরও আগে বৃষ্টিটা কমতো তাও মেলে দিতে পারতাম। আর এত কাপড় না, এগুলো কোথায় মেলবো, কি করবো, মাথা একদম চিন্তায় শেষ হয়ে যায়। এই বর্ষাকালটাতে খুব অসুবিধা হয়ে যায়। তো খাওয়া দাওয়া করিনি, যা যেহেতু পূজা দিয়ে দিল, এজন্য আমার আর পূজা দিতে হবে না। এজন্য আমি ভিডিওটা এডিট করে এই সবেমাত্র আপলোড করলাম। আপলোড করে তারপরে আমি এখন হচ্ছে কি করব, সকালে রান্না করেছিলাম ডিম সেদ্ধ আর সয়াবিন করেছিলাম, আর দই দিয়ে মানে নিয়ে গেছে ভাত। এই জন্য আমি আর এখন সয়াবিন খাবো না দুপুরবেলা, আর ইচ্ছে করছে না আমার খেতে। এখন আমি দেখি কি করি, নিজের জন্য একটু কিছু ভেজে টেজে ভাত খেয়ে ফেলবো গরম করে। আর কি যে করবো, কি যে খাবো, একই জিনিস আর ভালো লাগে না। আর ডিম খেতেও এত ইচ্ছে করে না, ভালো লাগে না। সয়াবিন খেয়েছি একবার, সয়াবিন খাওয়ার আর ইচ্ছে নেই। দেখি একটু আলু ভাজা টাজা বা বেগুন ভাজা করে ভাত খেয়ে নেব, এই হচ্ছে খবর। যাই হোক, তো চলুন আর দেরি করব না, একটু এই সবে মাত্র এলাম, মাথাটা আঁচড়েছি, এখন সিঁদুর পরবো, পরে তারপরে রান্নাঘরে ঢুকবো। এখন এই যে ভাত বসিয়ে দিলাম, গরম বসিয়ে দিলাম এখানে, আর এই যে চাক চাক করে আলু ভাজা কেটে নিয়েছি, চিপসের মতো করে ভেজে নিচ্ছি। এখন দুপুর 2:30 বাজে, অথচ এই যে দেখুন এখনো পর্যন্ত আকাশের কোনো পরিবর্তন নেই, এরকমই আছে, মেঘলা পুরো অন্ধকার করে আছে। এই জন্য আর বাইরে কাপড়গুলো মেললাম না। এই যে আলুর চিপস ভাজা হয়ে গেছে, আর ভাত গরম করে নিয়েছি। আর এখন কি করব, এখন হচ্ছে বেগুন পোড়া দিব। আজ যেহেতু শনিবার, তাই এই যে বেগুনটা পোড়া দিয়ে নিচ্ছি। শনিবার পোড়া খাওয়া এমনিও ভালো, আর বেগুন পোড়া খেতেও ইচ্ছে করছিল, ঘরে ছিল। আমি এই যে আমার দুপুরের খাওয়ার হচ্ছে আলুর চিপস ভাজা আর বেগুন পোড়া আর গরম ভাত। আর সয়াবিনের তরকারিটা ভেতরে রেখে দিলাম, আর খাবো না সয়াবিনের তরকারি, ইচ্ছে করছে না, সকালে খেয়েছি। এটাকে পুড়িয়ে তারপরে তেল লঙ্কা দিয়ে মেখে নিব। তুমি যামিনী তুমি শশী, ছোট বেগুনটা ছিল, এটাই পোড়াচ্ছি। একার হয়ে যাবে আমার একার জন্য, কারণ ভাজা খাওয়ার বেগুনগুলো নেই, ওগুলো শেষ হয়ে গেছে, প্রায় হয়েই গেছে, আর একটু হলেই নামিয়ে ফেলবো। গুড ইভিনিং বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম আর বসিয়ে দিয়েছি চা, আর এখানে চিড়ের পোলাও, এটা ভাস্তি বানিয়েছে দিয়ে গেল। আর আপনাদের দাদা ভাই নিয়ে এসেছে বিকেলবেলায় যে
চিড়ে আর মুখরোচক চানাচুর। তো চাটা বসিয়ে দিয়েছি, এখন চা খাবো। এগুলো আর খাবো না, এটা দিয়ে গেল, এটা দিয়ে চা খাই। আর আমার একটা ফোন আসছে, দেখি কে করেছে। সন্ধ্যের টিফিনে শুধু চিড়ে খাওয়া হচ্ছে, চিড়ের পোলাও ভাজতে দিয়ে গেল। আর আপনাদের দাদাভাই এবার চিড়ে এনেছিল, চিড়ে ভাজা বাদাম টাদাম সব দিয়ে। আমার ভাস্তিকে দিয়ে এলো গিয়ে প্যাকেট, ওদেরকে দিল খাওয়ার জন্য। একবার এই যে এটা আমাদের চিড়ের পোলাও, আর অল্প একটু আছে। আর এটা আমাদের যে চিড়ে ভাজা নিল আপনাদের দাদাভাই খাওয়ার জন্য, কিছুটা খেয়ে আমাকে বলছে এখন তুমি খাও। দেখুন তো কী অবস্থা, কত চিড়ে খাবো চায়ের সঙ্গে। আর ছেলে তো বাড়িতে আস্তে আস্তে 10টা হয়ে যাবে, ওই এসে আর কিছু খায় না, ভাত খায়, অত রাত্রে আসে তো। আর এই যে বেড কাভারটা মেলাই আছে, হাওয়াতে এই যে শুকোচ্ছে সব। পাখাটা আজকে কিছুক্ষণ চালাচ্ছি, কিছুক্ষণ অফ করে রাখছি, কারণ যে মাঝে মাঝে আবার ঠান্ডা লাগে তখন বন্ধ করে দিই। ওয়েদারটা আজকে যেমন একটু ঠান্ডা ঠান্ডা, অতটা গরম নেই। আর চাটা ঠান্ডা হয়ে গেছে হাওয়াতে। বিকেলবেলা বসে বসে একটা সিনেমা মানে মুভি দেখছিলাম অনেক দিন পর, ধারকান মুভি, হিন্দি ধারকান মুভিটা দেখছিলাম। অনেক দিন আগে দেখেছিলাম, সেটা আমার বিয়ের আগে দেখেছিলাম, কত বছর আগে তাহলে ভাবুন। সেই মুভিটা আজকে চালিয়েছি, এত ভালো লাগছে দেখতে এতদিন পর। সেই মুভিটাই দেখছিলাম, তারপর তো আপনাদের দাদাভাই এলো, তারপরে উঠে গিয়ে যে চাটা করলাম। কিছুটা দেখা হয়েছে, বাকিটাও দেখবো। আপনারা কে কে দেখেছেন এই মুভিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমার ভীষণ ভালো লাগে মুভিটা দেখতে। তো চাটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। এখন বাজে রাত্রি 10টা, এই দেখুন রাত্রি 9:30 বাজে, এখন 10টা বাজেনি, বাজবে একটু পরে। আর কিভাবে বৃষ্টি হচ্ছে, আবার মুষলধারে বৃষ্টি নেমেছে। রিমো এখনো বাড়িতে ফেরেনি, এখন বাজে কটা বাজে বলুন তো, 9:40 বাজে, 10টা বাজেনি এখনো। ও চলে এসেছে অর্ধেক রাস্তা পর্যন্ত, মানে টোটোতে আসছে। এই মুষলধারে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিটা ছিল না দুপুরের পর থেকে, তারপরে এই যে আবার শুরু হয়ে গেল। এই বৃষ্টি কালকে পর্যন্ত চলবে, পুরো ভিজে যাবে, এত জোরে নেমেছে না এখন, এটাই ভাবছি। আর রাতের রান্না এখনও বসায়নি, রাতে রান্না করতে হবে, দেখা যাক কী করি। বসিয়ে দেবো এখন, কারণ ও এসেছে, খিদে পেয়ে গেছে হয়তো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, আজকের মতো টাটা।